অবস্থান বিশ্বজুড়ে আলোচিত। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে নরওয়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। নির্মাণের বস কেএসএম। বিশেষ করে গাজায় চলমান মানবিক সংকটের সময় নরওয়েজিয়ান ফুটবল সংশ্লিষ্ট মহল প্রকাশ্যে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ইসরায়েলের বিপক্ষে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ম্যাচ থেকে প্রাপ্ত টিকিট বিক্রির পুরো লাভ গাজায় চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে দেওয়ার ঘোষণা দেয় নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। এছাড়া নরওয়ে সরকার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত ইসরায়েলি পণ্য ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সেসব পণ্য বয়কটের আহ্বানেও দেশটি জোরালোভাবে আলোচিত হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলের অংশগ্রহণ নিয়েও নরওয়ে ফুটবল নেতৃত্ব প্রশ্ন তুলেছে এবং মানবাধিকার ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। আর এমন মানবিক অবস্থানের কারণেই অনেক ফুটবল সমর্থকের কাছে নরওয়ে এখন শুধু একটি দল নয়, বরং একটি বার্তার নাম। অন্যদিকে মাঠের লড়াইয়েও দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। নকআউট পর্বে আইভরি কোস্টকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে তারা। আর আগামী 6 জুলাই বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। একদিকে ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল, অন্যদিকে মানবিক অবস্থানের কারণে আলোচিত নরওয়ে। তাই এই ম্যাচ শুধু ফুটবলের লড়াই নয়, সমর্থকদের আবেগেও তৈরি করেছে বাড়তি আগ্রহ। শাহরিয়ার নাসিম, 36 নিউজ, ঢাকা।